আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের ভালো থাকার জন্য আমরা সবসময় দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, সবসময় দোয়া করি। আর আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আজকে সেই নগরসাধু জঙ্গলে আসলাম। এর আগের ভিডিও দেওয়া হয়েছে, এই নগরসাধু জঙ্গলের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, এর আগে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। সেই নগরসাধু জঙ্গলের সমস্যা কিন্তু এখনো সমাধান হয় নাই। একটা বিশেষ জিনিস আছে কিন্তু এই নগরসাধু জঙ্গলে, সেই বিশেষ জিনিসটা কিন্তু আমরা আজকে পর্যন্ত উদ্ঘাটন করতে পারি নাই। কারণ এই নগরসাধু জঙ্গলে থেকে খারাপ দৃষ্টি কিন্তু এখনো সরে নাই। এই খারাপ দৃষ্টি সরানোর জন্য কিন্তু আমরা আবারও এখানে আসছি। এই খারাপ দৃষ্টি অনেক ভয়ানক একটা খারাপ দৃষ্টি, খারাপ জিনিস এখানে আছে, এখনো আছে। তাই আমরা সেই মূল্যবান জিনিস আছে এখানে, সেই জিনিসের কাছে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আগের ভিডিওতে দেখছেন একটা সুড়ঙ্গ আছে, তান্ত্রিকের মুখে থেকে শোনা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভালো কোনো কিছু আশা করতেছি, ভালো কোনো কিছু পাবো। সেই সুড়ঙ্গ কি আছে আপনি বলতে পারতেছি না এখনো, আমরা যাওয়ার পরে আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। সেই সুড়ঙ্গ কিন্তু আমরা এখনো যেতে পারি নাই। কেন যেতে পারি নাই? এখানে কিন্তু বলছি না খারাপ দৃষ্টি আছে, সেই খারাপ দৃষ্টি আমরা সরানোর চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করব বা পৌঁছাবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব। আমার সাথে আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম, আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আমি জাফর, আর সালাম ভাই একটা বিশেষ কাজের জন্য এক জায়গায় গেছে, যেখানে গেছে তিনি আসতে পারেন নাই। আর আপনাদের প্রিয় মুখ, আপনাদের ভালোবাসার মানুষ কাদের কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। কাদের কবিরাজ সেই নগরসাধু জঙ্গলের সেই খারাপ দৃষ্টি, খারাপ জিনিস কি কি আছে এর আগের ভিডিও দেখছেন। কিন্তু এখানে কিন্তু অনেক অত্যাচার করা হয়েছে, অনেক রকমের সমস্যা করা হয়েছে এখানে। ইনশাল্লাহ একটু কমছে, তারপরেও কিন্তু এই মাঝে মাঝে এই সমস্যা কিন্তু আবারও দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলা কি, সেই জিনিসগুলা কি কি আছে এখানে, সেইগুলো উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা আজ কাদের কবিরাজ সাহেব এখানে আসছেন। কাদের কবিরাজ সাহেব আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ওই আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে আমি আজকে এখানে আসছি, এখানে সে তান্ত্রিকের ডাইন হাত ধরার জন্য আসছি। কিন্তু এরা তো ছলনাবাজ। এখন আমি আজ দেখব কাকে হাজির করা যায়, কে আসে। ওরা তো বহুত আছে। ওখানে বলছিলাম যে তান্ত্রিকের অভাব নাই এখানে, একদিন বলছিলাম দেখেন। এখন কোনরা বা হাজির হয়, কোনরা বা হাজির করবো, কিন্তু যাকে ডাকবো সে যদি হাজির হতো তো ভালোই, আর না হলে তো কয়দিন যা হাল হওয়া লাগে তা আল্লাহ পাকই জানে। আর প্রত্যেকটা দিনে একটা কথা বলা ঠিক না, তারপর আমি বলতে চাই আপনাদের সামনে। এখন আবার কেউ কেউ বলছে আমাকে, কে না কে বলে তা তো আমি জানি না, বলছে আমার নাকি শ্বাসের ব্যারাম, গলা দিয়ে শব্দ বাড়ায় না। আবার কেউ বলছে যে আমার গলা অপারেশন করছে, কথা কতে পারে না। এরকম কথা আমার কানে আসে, ব্যবস্থা বলে। কিন্তু আমি বলছি যে কে বলে, নাম বলে না। যাক, যার ইমানে যদ্দুর যা জোটে করুক। কিন্তু আমি যদি গলায় অপারেশন করি আর কথাই না করতে পারি, তাহলে আমি ভিডিও কিভাবে করতেছি আপনারা বলেন? আমি তো ভিডিও চালায় যাচ্ছি। তাই আমি আর বেশি কিছু বলবো না, আপনারাই বিচার আপনারাই করবেন, আপনাদের কাছেই বিচার দিলাম আমি। আর ওই যে আমি বলছি আমার ছবি দিয়ে অনেক মানুষ আপনাদের সাথে প্রতারণা করে, টাকা পয়সা হাতিয়ে নেয়। আর এই জন্য আমি মানা করি বারবার যে আপনারা যখন আমার কথা বলবেন যে আমরা বিশ্বাস করি না, আমি ভিডিও কলে কথা বলবো কাদের কবিরাজের সাথে, তাহলে ধরা খাওয়া যাবে। তাহলে আর আপনাদের সাথে এই ছলনা করতে পারবে না। আর আপনারা এই লটারি খেলার জন্য যে যে নাম লেখাইছেন, আমি নাম অনেকেই লিখছি। এখন আপনারা যদি আরও কেউ থাকেন যে নাম লেখা আমার
মোবাইলে আমার নাম্বারে মোবাইল করবেন, আমাকে নাম লেখায় দিবেন, আমি নাম লিখব। আগামীতে আপনারা দেখতে পারবেন কার কার নাম লিখছি, কতটি নাম হয়েছে আপনারাই দেখতে পারবেন। আপনারা আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, আমরা কমেন্টে দেখি অনেকেই বলে কাদের কবিরাজ এই রোগের চিকিৎসা করছে, ইনশাল্লাহ ভালো হয়েছে, তিনি আর কি কি রোগের চিকিৎসা করতে পারেন। আমি ছোট করে বলতে চাই তিনি কি কি রোগের চিকিৎসা করেন। তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন, তিনি অনেক ধরনের কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে তিনি করতে পারেন। যেমন মানুষের পারিবারিক সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বউয়ের সাথে স্বামীর মিল নাই, যৌন সমস্যাও মানুষের থাকে, অনেক মানুষের অনেক রকমের সমস্যা, তারপরে অনেক মা বোনের বাচ্চা কাচ্চা হয় না, ইনশাল্লাহ তার কাছে এমন জিনিস আছে, হয়তো তিনি চেষ্টা করবেন, দেয়ার মালিক তো আল্লাহ, তারপরে তাকে উসিলা মনে করে আপনারা অবশ্যই চিকিৎসা নিতে পারেন। ইনশাল্লাহ তিনি অনেক ধরনের কাজ শিখেছেন বা অর্জন করছেন, আপনারা তার পাশে থাকবেন, ইনশাল্লাহ তিনি অবশ্যই তার কাছে আসলে ভালো সুফল পাবেন। আপনার কিছু বলবেন? না আর কি বলবো, আমি এখন আমার কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন। প্রিয় ভিউয়ার, কবিরাজ সাহেব কিন্তু তার আসনের কাজ চালাইছে, অলরেডি শেষের দিকেই, কিছু কাজ বাকি আছে, দেখেন তিনি তার আসনের কাজ। আচ্ছা মনসুর, লাইট কি জ্বালা দাও, ইয়ে দি মোমডি। প্রিয় ভিউয়ার্স, এই কাদের কবিরাজ সাহেব কিন্তু অনেক পুরাতন কবিরাজ, অনেক আগে থেকেই কাজ করে, আপনারা জানেন বহুত বছর আগে থেকেই তিনি তার কাজ করে। এখন তিনি একটা কথা বলছেন, তার ছবি দিয়ে নাকি তার রোগের কথা বলে সে ভিডিও করবে না, আর নানান কথা বলে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তিনি অনেক পুরাতন একটা কবিরাজ, আপনারা অবশ্যই এখন নতুন নতুন কবিরাজ বাইর হয়েছে, নতুন নতুন কবিরাজ বাইর হয়েছে, সেই কবিরাজের কাছে মানুষ যায় না, সেসব কবিরাজের কাছে কিন্তু মানুষ যায় না। এজন্যই এই কাদের কবিরাজের কথা বলে কিন্তু মানুষের কাছে চিকিৎসা নিচ্ছে, মানুষের চিকিৎসা দিচ্ছে, নানান ধরনের কথা বলতেছে। অবশ্যই আপনারা প্রতারিত হবেন না, এই কথাটা কাদের কবিরাজ সবসময় বলে থাকে, আপনাদের ভালোর জন্য বলে থাকে। কাদের কবিরাজ চায় না যে আপনারা অন্য মানুষের কাছে প্রতারিত হন। তিনি অনেক পুরাতন একটা কবিরাজ, আপনারা জানেন, আপনার বলার কিছু নাই, অনেক বছর আগের থেকে কিন্তু তার সাথে আছেন, আপনারা অবশ্যই থাকবেন। ভিতরে যাওয়া যাবে কি করেছে? হ্যাঁ হ্যাঁ যাও যাও, চোখা খুলে যাও। যতক্ষণ আমি এই আসনে বন্দনা না করবো এতক্ষণ আসনের কোনো মূল্য নাই। এই ভিতরে যেতে পারো, বাইরেও আসতে পারো, কিন্তু আসনে জুতা খুলে যাওয়া লাগবে। এর আগে একটা লাইভ ভিডিও ছাড়া হয়েছে, কিন্তু অনেক মূল্যবান কিছু কথা নিয়ে, অনেক মূল্যবান কিছু বিষয় নিয়ে কিন্তু লাইভ ভিডিও করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এই বিষয় নিয়ে কারো কোনো কথা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। কবিরাজ সাহেব তার আসনকে বন্দনা করে নিচ্ছে, চারিদিক দিয়ে ঘুরে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ সাহেব কিন্তু অনেক সুন্দর করে তার আসনটা গোছায় নিচে সাজায় নিচ্ছে। এই আসন কিন্তু এমনি এমনি হয় নাই, অনেক শ্রম দেওয়া লাগছে এই আসনটা করার জন্য, অনেক টাকা পয়সা খরচ করা লাগছে এই একটা আসনের জন্য। আপনি দেখছেন অনেক ধরনের কাজও করে সাজানো হয়েছে, অনেক কারুকার্যটা করে সাজানো হয়েছে। কিন্তু
এরা শুধু আপনাদের জন্য আর এই মানুষের কল্যাণের জন্য। এই আশেপাশে মানুষ খুব অস্থিরতা বোধ করে, অনেক সমস্যার সম্মুখীন হয়। এই জন্য কিন্তু এখানে আসা, সেই মানুষজনকে শান্তিতে রাখার জন্য কিন্তু তিনি দেখেন এত কিছু আয়োজন করছেন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন। বসেন। স্যার একটা কথা বলি, আশেপাশে এই জঙ্গলের আশেপাশে কিন্তু বাড়িঘর আছে, হয়তো কোনো ব্যাক সাউন্ড টাউন আসতে পারে, আপনার কিছু মনে করবেন না। আর এই নবসাদ জঙ্গলে কিন্তু এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা সবাই জানেন। এই নবসাদ জঙ্গলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি। ইনশাআল্লাহ করার চেষ্টা আছে, আপনাদের কাদের কবিরাজ, আপনার পাশে থাকবেন। আমার পুনরায় এই হাটটা জোগাতে আমার অনেক কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। হাটটা জোগাতে বহুত কষ্ট হয়েছে আমার। হাটটা ভালো করে দেখাও। এই হাটটা জোগাতে কষ্ট হয়েছে কারণ আমার আগের হাটটা হারিয়ে গেছে। কার কাছে আছে কি জানি, এটা আল্লাহ পাক জানে। আর আপনারাও দেখলে চিনবেন হাটটা কার কাছে আছে। তাই আমি হাটটা জোগাতে আমার অনেক পরিশ্রম হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই হার শুধু হার না, কিন্তু এই হারের কিন্তু গুণাগুণ আছে। এই গুণাগুণ আপনার কাছে আমার কাছে নাই, কিন্তু কবিরাজ সাহেবের কাছে কিন্তু আছে। এই হার কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস। আচ্ছা যাবো। জি, এখন আমি যাকে হাজির করব, জি, ফাঁকা জায়গাতে হাজির করা যাবে না। আমাকে একটা মানব সন্তান দাও। মানব সন্তান এবার হাজির করা লাগে, তাহলে হাজির হয় না। আমি বসে আজকে আক্তার ভাই বসতে চাচ্ছি। হ্যাঁ বসো ভাই, আপনি বসুন। হ্যাঁ, আমি সম্মত হয়েছি। আবারও বলতেছি কথাটা, এর আগে কিন্তু একটা মূল্যবান একটা ভিডিও করা হয়েছে, লাইভ ভিডিও। আপনারা কিন্তু গতকালকে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। যার কথা বলার ইচ্ছা, কবিরাজ সাহেবের সাথে কথা বলার ইচ্ছা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে এক ছিল নাই, আমি পারিপা ধরিতে খাইবে দক্ষিণা রাগে প্রভাতে আসিয়া, কেমন আমার পান রাখিব বান্ধিয়া, হায়া আসোরা কেন আসিলে হেতায়, আপনি মরিতে আর মারিতে আমায়, শুনিয়া কনার বাণী অনেক ভাবিয়া, কহিতে লাগিল মর্দ সাহস করিয়া, সোরা সোরা বলো তুমি, সোরা নহে আমি, আমাকে করিয়া চুরি আনিয়া তো তুমি, কেমনে আসিল নইল তোমার মন্দিরে, উল্টাইয়া চোর বলো চুরি করিয়া মোরে। আপনারা দেখলেন কবিরাজ সাহেব কিন্তু বন্দনা করে নিল তার আসনটাকে।
রাখ, কাফালিং করিস না, কাফালিং করিস না। এখানে ব, আরে ঠিক আছে ব। ওই ভাই এই রাখ, এখন করে মার দেবো। এই যে এই যে এই যে এই যে হাম 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 চল। এই আপনি দেখতে পাচ্ছেন এই সেই নবসাল জঙ্গলে ভয়ানক ভয়ানক কোনো কিছু তাকর ভাইয়ের গায়ে ওঠে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে থাকেন, অবশ্যই ভালো থাকবেন। অনেক ভয়ানক কোনো কিছু। এই এই শোন, আল্লাহু আকবার। এই তুই বুবা নাকি? আমার সাথে কথা বল। এই তুই হিন্দু না মুসলিম আগে বল। হ্যাঁ বলবি না? শোন, সব জাতির একটা পরিচয় থাকে। তুই মুসলিম না হিন্দু? আমার কোনো পরিচয় নাই। পরিচয় নাকি তুই আরো খালি এদিক সেদিক তাকায়। শুনবুন শুনবুন, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। আমি যেটা কই উত্তর দে। হ্যাঁ তুই হিন্দু না মুসলিম? কোন ধর্মের? তুই ভাবি দেখ আমি কোন ধর্মের। না না আমি ভাববো না, তুই বলবি। বল, বলবি না? এমন শাস্তি দেবো এমনি বলবি কিন্তু। এই যে এই যে এই যে এই যে কালা কালা মেঘের পানি, এই যে তাহলে ক তুই হিন্দু না মুসলিম? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এতটা বুঝলাম। এই তো এই শোন, আসনে প্রবেশ করলে আসনের একটা সম্মান আছে। এই কাফালিং করিস না, যেতে পারবি না। আমার এই যে ব্যারিকেড দেওয়া, তুই যেতে পারবি না। মার্জেন পার হওয়া যেতে পারবি না। শোন এখানে ভালো করে বল, আমার সাথে কথা বল। পাগলামি করিস না, পাগলামি করিস না, আমার সাথে কথা বল। হ্যাঁ এই তোর নাম কি? তোর নাম কি বল? তোর নাম কি বল? তুই তো বলবি না, আমি দেখতেছি। রাত বলবি, নাম বলবি। এই যে এই যে দিলাম, নাম বল, নাম বল, নাম বল। বলবি না? নাম বলবো, বলবো। এই যে দিলাম, দিলাম। হ্যাঁ বল 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 বল, নাম বল, নাম বল, আই নাম বল। তো বড় বদমাস। খালি এদিক সেদিক টাকা কি আছে? কি আছে তোর? হ্যাঁ নাম বলবো না তোকে। নাম বল, না বলে তোকে আমি পুরাবো এখন। এই দেখুন, এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখ, এই যে কহরের পানি দিলাম কিন্তু, দিলাম। হ্যাঁ দেবো? হ্যাঁ নাম বল, নাম বল, নাম বল, নাম বল। ইয়াসিন নাম তো ভালো নাম রে। জানি মু করস কে? এই তোরা কয়জন আছো? হিসাব ছাড়া। হ্যাঁ হিসাব ছাড়া? আমি ডাকছি তো ডান হাতে, তুই কিরা? আমি যাও না। হ্যাঁ ডান হাতে আনতে পারিস তুই? কে তোর ডান হাতে এত বড় কি? তুই শেষ হয়ে যাবি। হ্যাঁ তুই শেষ হয়ে যাবি। আমি শেষ হয়ে যাবো? দৌড়ু আমাকে শেষ করবো? কত টান দেখলাম আমি। শোন তুই ডান হাতে বুঝতে পারবি না। কেন? তোর বিপদ হবে। আরে রাখ, আমার বিপদ হবে। কিরা বিপদ করবে এত বড়? কার এত বড় ক্ষমতা?
আমরা কয়জন আছি তুই জানো? তোরা 50 জন, তাতে আমার কিছু আসে যায় না। আমি সবগুলোকে একটা থেকে ধরবো। হাত নামা, হ্যাঁ, হাত নামা, কথা কথা। হাত নামাইছি আমি। তোর হাতে কি? হ্যাঁ, তোর হাতে এই কি? দেখ, দেখছস 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 কি? দেখ, তোকে রে এই কোথায় লাগলো তো? এই তো, হ্যাঁ, তোরা 50 জন, আর আমার এখানে কয়জন আছে দেখ। এই, এখানে কয়জন আছে দেখ, 101 জন আছে, 101 জন, 101 জন আছে এখানে। তোরা পারবি? না, তো কোথায় লাগছো কে রে? এই তো, এই শোন, তো গো দে ডাইন হাত। শোন, আমার খুবই ভালো করে শোন। তাহলে সর্দার না নাকি? না না, এ তো ফাউল একটা, জাউরা করলো না, জাউরা। কত কি করবি? হ্যাঁ, তুই তোরা কতজন আসুক সেই কথা বল। তোকে বলবো না কজন আছি? কে? অনেকজন, তাতে বলে গেলাম অনেকজন। হ্যাঁ, অনেক তোরা যে কটাই থাকিস, এটা সর্দার আছে। হ্যাঁ, সর্দার তোকে শেষ করে ফেলাবি। রাখ তোর সর্দার। আর আমি তো কি করবো জানিস? কি করবি? মার তালে হ্যাঁ, গেড়ে ফেলবো। গেড়ে ফেলবি? এই দেখ। আচ্ছা, জাফর, একটা বোতল আছে দেখো, সারা বোতলে ভরবো আমি, জানো। এখানে রাখিস। এই বোতল বাই করিস না রে, এই বোতল বাই করিস ও, না। ওই যে পাশে। এই, আরে কালো বড় বোতল আছে, কালো বড় বোতল আছে। আর আগে দেখ, শোন, তোর ভালো হবি। এই এই দেখ, তুই কাজ করবি না। শোন, শোন, ওরে নিয়ে যা। আমার সাথে কথা বল। বল। বাসায়। এই দেখিস, এই যে দেখছস, এর মতো ভরে রাখবো আমি। তুই কি করে আমার অন্যায় করবি ক? তোরা যতজন আসবি সবগুলিকে আমি বোতলে ভরবো। তুই শেষ করতে পারবি না রে, অনেক হ্যাঁ, অনেক আছে। অনেক আছো? হ্যাঁ, আমি তখন এই দেখ, তখন ডাইন হাতে যখন হাজির করবো তখন সবগুলো নিয়ে আসতে দৌড় মারবি, আর আর পাওয়া যাবে। তো শেষ করে ফেলাবি রে। আরে রাখ, আমাকে তুই বোতলে ভরলে ভর। তোরা এখানে থাকিস কে সেই কথা কর। আমার তান্ত্রিক, হ্যাঁ, তান্ত্রিক, তান্ত্রিক এখানে এখানে কে? তান্ত্রিক তো আমার আরে কি জন্য থাকিস সেই কথা বল। আমাদের জিনিস আছে একটা, কি আছে? এই সুরঙ্গ, হ্যাঁ, সুরঙ্গ। এই সুরঙ্গর খবর নেওয়ার লাগি তো একটু জোরে কথা বলতে হবে। তোকে ডাইন হাতে ডাকিছি আমি। একটু জ্বালা দেন। জানা যাচ্ছে না, জোরে হ্যাঁ, কথা বলেন। জানা যাচ্ছে না। কেন আসবো না? তা ডাইন হাতে কিভাবে আনতে হবে বল। ওটা মেলা সাধনা আছে রে। কি সাধনা? অনেক সাধনা আছে। হ্যাঁ, তুই সাধনা কি করতে পারবি? তো পারবো না, 100 বার পারবো। বলতে পারবো আমি, কি? কিন্তু আমার তুই কোনো ক্ষতি করবি না। না করবি না, বল। আমার ভয় করতেছে। কোনো ভয় নাই, আমি আছি। আমাকে শেষ করে ফেলাবি। না না না, তোকে তো আমি ছাড়বই না। তুই বোতল নিয়ে আসো, বোতল দিয়ে ভয় করতেছে আমার। হ্যাঁ, এই বোতলে ভরবি না তো। না, তুই যদি কষ্ট আমি ভরবো না। যা, বল বল। এই বলবো না, হ্যাঁ, এই বলবো না রে। এই জন্যই তো তোকে পানি এই যে দেওয়া লাগবে তোকে, এই জন্যই। এই যে 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 পুলিশে হ্যাঁ, তাহলে বন্ধ কর, বন্ধ কর, হ্যাঁ? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এই যে, এখন বল কিভাবে হাজির করা যাবে, কি করলে তাকে হাজির করা যাবে, কি বলে ডাকলে হাজির করা যাবে বল। ওরা আসবে না এখন, হ্যাঁ, আরো দেরি আছে। কে আছেন কিসে? পারবি না তো, হ্যাঁ, অনেক সাধনা আছে, অনেক কষ্ট আছে। অনেক সাধনা, অনেক কষ্ট। তোরা ভোগ করতে পারবি না। আরে রাখ, ওটা আমি ভোগ করেই ছাড়বো। এখানে যতটি আছে সবটি ধরবো আমি। এই যে বলে চোখ ধরলেই তোরা ভয় পাওয়া যাবি। হ্যাঁ, ভয় পাতে পারে। হ্যাঁ, তুই আমাকে ছেড়ে দিয়ে আমি ওদের সাথে চলে যাবো। ওদের সাথে তো যাবো আমি। তুই যে যাবো আমি করলি, আমি ডাকবো একজনে, তুই আলি,
আউট একজন, তুই তো ওকে দলের, হ্যাঁ ওকে দলের, আমি ওকে চলে ওকে দলের। আচ্ছা একটু তাহলে কত দলে কয়জন তোরা? আমি বলতে পারবো না কতজন আছি আমরা, তাই কিন্তু বলতে পারছি যে একটা কথা, কি? অনেকজন আছি আমরা, হ্যাঁ অনেকজন, হ্যাঁ কিন্তু কয়জন আমি বলতে পারলাম না, অনেকগুলা। হ্যাঁ। তাহলে সুরঙ্গুর খবর কাক ডাকলে লওয়া যাবি সেই কথা বল, আমি তাকেই ডাকবো। তরুণদের খবর নিতে পারবি? আমার উস্তাদে দিয়ে দে, হ্যাঁ? মাথা আছে যেটা ওটা, হ্যাঁ কিন্তু ও তো আসবে না, হ্যাঁ ও তো আসবে না, ও তো আনতে পারবি না তুই। কেন? শেষ হয়ে যাবি কানতে লেগে আর জোর ও এত বড় কি? হ্যাঁ? অনেক শক্তিশালী একটা জিনিস। শক্তিশালী? আমিও শক্তিশালী। আমি কে চিনিস? এই আমি কে চিনিস? না তাহলে না চিনিস না? চিনি না, কিন্তু শক্তি অনেক তুই চিনিস না? মাঠের ভিতর গড়াগড়ি পারাচ্ছে। এই দেখ, এটা কার গলায় থাকে দেখ তো। এটা কবিরাজের। তাহলে বুঝিস এখন। হ্যাঁ কবিরাজ, হ্যাঁ আমাকে ছেড়ে দে রে কবিরাজ, হ্যাঁ আমাকে ছেড়ে দে। তোকে তো ছেড়ে দেবোই আমি। তুই বল তা কি করলে হাজির করা যাবে, কি নামে ডাকলে হাজির করা যাবে বল। তুই ডাক্তার হাজির করতে পারবি না, হ্যাঁ পারবি না তো, আমি বলতে পারলাম না। বলতে পারবি না? তো বলতে পারবো কিটা? আমার উপরে যেটা আছে ওইটা বলতে পারবি, হ্যাঁ আমার উপরে যেটা আছে। তোর আমি তো তাওরা একটা জিনিস, তোর উপরে আরেকটা আছে। আমি তো তাওরা কত হ্যাঁ? কোনো ঠিক নাই, হেই, কতগুলো আছে তো কোনো ঠিক নাই। কতগুলো আছে ঠিক নাই? না হ্যাঁ না, এটা কি করবো? এটা বন্দি করবো পুরা দেন না বন্ধ করে রাখি। না? পুরানো ঠিক হবে না, বন্দি করেই রাখি। ও তো করলে বললো না, কয়জন আছে তাও বললো না, আবার কিভাবে হাজির করবো তাও বললো না। বললো কি ওর উপরেরটা ডাকলে তার টিন পাওয়া যাবে তত্ত্ব নাকি? আচ্ছা এই শোন, এখনো ভালো ভালো বলছি, বল। বলছি আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। ও কিন্তু একটু জানতে পারেন নাকি? দেখেন তো ওই সুরঙ্গে যার রহস্যটা কিভাবে জানা যাবে? ও তো সুরঙ্গের খবরই করতে পারতেছি না। বলে সুরঙ্গ যাওয়ার রহস্যটা কি? তুই যে কলি যেতে পারবো না, রহস্যটা কি? সুরঙ্গ আটকানো আছে, হ্যাঁ সুরঙ্গ তো আমরা প্রবেশ করতে পারি না, হ্যাঁ একমাত্র প্রবেশ করতে পারে কিরা? আমার গুরু। তোর গুরু কি? তোর গুরু কি ধরা লাগবি? তো মাথা হাজির করতে চাস তুই, হ্যাঁ তোর অনেক সাধনা করতে করা লাগবে, তোর অনেক রাত জাগান লাগবে, হ্যাঁ। অনেক কষ্ট করতে হবে, এবং কি তোর জীবনও শেষ হয়ে যেতে পারে। আরে রাত আমার জীবন শেষ হবে, আমার জীবন শেষ হবে কেন করি? এই আমার কাছে এইটা থাকতে আমার জীবন শেষ হবে না। এটা কি দেখছো? দেখছো? হ্যাঁ দেখছো? এটা এই তো এইটা থাকছে আমার জীবন শেষ হবে না। আর এইটা কি দেখছো? এটা দেখ। হ্যাঁ তাহলে আমার জীবন শেষ হবে কেমনি? মেলা আছে তোর কাজ। হ্যাঁ আচ্ছা শোন, কিন্তু তুই আমাদের কোনো ইয়া করতে পারবি না। শোন সুরঙ্গর খবর রহস্যটা করলে তোকে আমি ছেড়ে দেবো। বল। এই সুরঙ্গটা হ্যাঁ আমার উস্তাদের কাছে চাবি আছে, হ্যাঁ সেটা আমার উস্তাদি খুলে, সেই আচ্ছা। জায়গা খুলে হ্যাঁ সাংরাতের দিন হ্যাঁ। শুধুমাত্র একদিন হ্যাঁ ওই সাংরাতে খালি শুধু খুলে খুলি, ও সাংরাতের দিন খুলে খুলে আমার সবাক নিয়ে যায় ওই জায়গায়। হ্যাঁ কিন্তু ওই জায়গায় কি একটা জিনিস আছে, হ্যাঁ ওই বিশাল বড়, তুই এটা পাবি, হ্যাঁ তুই এটা পাবি নাকি? তা আমি তো ওটা আদায় করেই ছাড়বো। অনেক কষ্ট হবে তোর, হোক দেখবো কতটুকু কষ্ট হয়। তুই পাইলে নিয়ে আসিস, হ্যাঁ তুই পাইলে নিয়ে আসিস। হ্যাঁ, আনবো। কবিরাজ আনবো। এটা শুনে হ্যাঁ আমরা জিন জাত, হ্যাঁ তাই আমরা এক বছরে একবার ঢুকতে পারি, হ্যাঁ আমরা প্রবেশ করতে পারি না ওই জায়গায়। হ্যাঁ এই তুই তো রহস্য কয়েক জিনিস আংরাজের দিন, ওই দিন আমরা ঢুকবো, ওই দিন তোর উস্তাদের ডাকবো। তুই ওই দিন খুঁজে পাবি না রে, হ্যাঁ তুই ওই দিন খুঁজে পাবি না, আমার হিসাব আছে, এই মানব জাতের হিসাব আছে। ওই দিন তোর উস্তাদের ডাকবো। কিন্তু আমার উস্তাদে তুই তো ডাকিস, আমার উস্তাদ তো চাবিটা দিয়ে যায়, হ্যাঁ তাহলে তুই যে কোনো সময় প্রবেশ করতে পারবি। এইটি শুনবার চাইছিলাম, শুনছ? জি জি হ্যাঁ জি। আচ্ছা তাহলে তাহলে তোকে তো এত সুখবর যখন দিছ তোকে আমি বন্দি করবো না। ছেড়ে দে উস্তাদ। হ্যাঁ না।
বন্ধ না করলে আবার মানব জাতির ক্ষতি করবি আর এরা অনুষ্ঠানের ভালো কাছে চলে যাও, কাজ না। মুখ ছেড়ে দিয়ে। আচ্ছা আমার সাথে ওয়াদা করা লাগবে, তারপর ছাড়বো। তুই মানব জাতের ক্ষতি করবি না তো? না হ্যাঁ, না ওয়াদা কর। হ্যাঁ মালিক কি ওয়াদা করবো? আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা করলিম আর জীবনে আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। মালির ক্ষতি করবো। হ্যাঁ? মালির ক্ষতি করবো। আচ্ছা, বুঝতে পারছি। ও বন্দি করা লাগবে, বুঝছি। তোকে আমি সাইড দিতে চাই না, ভালোবাসি, কিন্তু তুই করলি কি উল্টা মিলে গেলি। তুই তো আসলে খারাপ। বন্ধ করিস না, হ্যাঁ, বন্ধ করিস না। এই করবি, তুই যা কবি তাই শুনবো। না না, হবে না, আর হবে না। এই যে এই যে এই যে ধরো জাপর, বস। তুলে বসাও। ভাই হ্যাঁ কিছু হয় না, কিছু না, আমরা একটু হাঁটাহাঁটি করা লাগবে। আসেন 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 আসেন, হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো। হ্যাঁ, হাঁটাহাঁটি করেন, পানি খান। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি যাকে ডাকছি সে আসে নাই, ফাউল একটা আইছে, বদমাস। তো তবে আমাকে বদমাস হলেও আমাকে সুখবর দিছে, এই জন্য তাকে আমি আটকাই নাই, আমি ছেড়ে দিছি। ওকে তো ওদের যা জানাক যে আমি সুখবর দিয়ে আইছি। ও যাবেই না ওখানে, ওই অন্যদিকে চলে যাবে। কিন্তু এই সুখবর, এই সুরঙ্গুর খবর, যে চাবি কার কাছে আছে সেইটা আমাকে বলে গেছে। ওই চাবিটা আদায় করতে পারলে সুরঙ্গেতে আমরা ঢুকতে পারবো। আপনারা দোয়া করবেন যাতে আমি চাবিটা আদায় করতে পারি, আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত আসিয়া ভিডিও করতে পারি। কারণ আমার শরীরের সুবিধা না, তারপরে আগের থেকে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছি। এখন আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে প্রতিদিন বসে কথা বলতে পারবো। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। জাফর যদি কিছু বলো তো বলো। আমি ঢুকতে পারবো? হ্যাঁ, এখন ঢুকতে পারবা। আমরা দেখলেন যে কি একটা খারাপ জিনিস এখানে। আমরা কিন্তু একটা সন্ধানের জন্য এখানে আসছে, একটা সন্ধান। এই তান্ত্রিক কিন্তু বলে গেছে একটা সন্ধান এখানে আমাদের দিয়ে গেছে। এই সন্ধান এমন একটা সন্ধান যেটা হাসিল করতে অনেক কষ্ট করা লাগবে। কুয়ারা সাহেব কিন্তু এখানকার যে মাথা, যে খারাপ জিনিসটা, তাকে ডাকছে, কিন্তু সে আসে নাই, তার সহকর্মীকে কাউকে পাঠাইছে। ইনশাল্লাহ আমরা তাকেও আনার চেষ্টা করবো, কুয়ারা সাহেব চেষ্টা করবেন, এবং ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। তিনি অবশ্যই যেন তার এই সই কামে সফলতা অর্জন করতে পারে। আর এই যে দেখলেন আমাদের আক্তার ভাইয়ের গায়ের উপর কিন্তু এই খারাপ জিনিস ভর করা হয়েছিল। এটা কিন্তু কুয়ারা সাহেব প্রতিদিনই বলে যে এটা কোনো মানব জাতির উপর কিন্তু ভর করা লাগে, এমনি এমনি তো আসে না। এটা করতে অনেক কষ্ট। যখন আমি এখন নর্মালি আছি, আমার উপর যখন খারাপ জিনিস ভর করবে, আসলে তখনই সেই মানুষটা জানে যে তার শরীরের প্রতি কতটুকু প্রেশার যায়। আসলে এইগুলা করা লাগে, কিন্তু কুয়ারা সাহেব করে কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের দোয়া পাওয়ার জন্য। তো অবশ্যই কাদের কবিরাজের জন্য আপনারা দোয়া করবেন, তার পাশে থাকবেন। তিনি কিন্তু অনেক ভালো একটা মানুষ। আপনারা অবশ্যই, আমরা জানি আপনারা ভালোবাসেন বা তার বিষয় নিয়ে ভালো ভালো কথা বলেন, কমেন্ট করেন, অবশ্যই করবেন। কোনো কিছু খারাপ লেখার খারাপ কমেন্টও করবেন, সমস্যা নাই। কাদের কবিরাজের বিষয়ে তো কোনো খারাপ লাগে, সে খারাপ কমেন্টটাও করবেন, তাতে সমস্যা নেই। অবশ্যই আপনারা কমেন্ট করলে আমরা খুশি হব। ভুল ভাঙতে মানুষের হয়, ভুল হয় না শয়তানের। আমার মানব জাতির ভুল কিন্তু আছে, সবারই আছে। তো অবশ্যই ভুল হলেও কিন্তু আপনারা কমেন্টে বলবেন যে আসলে আমারে কতটুকু ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে, অবশ্যই আপনি ধরে দিবেন। আর
কবিরাজ সাহেবের গুণাগুণ বিষয়ে কবিরাজ সাহেব বিষয়ে কিন্তু বলা হয়েছে। কমেন্টে আপনারা বলেন যে কবিরাজ সাহেবের এই কাজ করতে পারবেন, ওই কাজ করতে পারবে কিনা। এর আগে কিন্তু আমি কিন্তু ফার্স্টেই কিন্তু বলে দিছি যে কবিরাজ সাহেব ইনশাআল্লাহ অনেক কিছু অর্জন করেছে আপনাদের কল্যাণে রাখার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনার ভালো রাখার জন্য। ইনশাআল্লাহ ভালো রাখার মালিক আল্লাহ, তিনি একটা ওসিলা। অবশ্যই ওসিলা না ছাড়া কোনো কিছু সফলতা অর্জন করা যায় না। তাকে ওসিলা মনে করে তার কাছ থেকেই অবশ্যই চিকিৎসা নেবেন, তার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করুন, কথাবার্তা বলবেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।